রেস্টের পাখি অনেক সময় যে জিনিসটা দেখা যায় যে মানে রেস্ট দেওয়ার পরেও পাখি ফুলফিল ফিট হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো ফুলফিল ফিট হয়ে ওঠে না সেইগুলো আমার মতে, সেটা একান্তই আমার মতে, যে সেই পাখিগুলোকে আপনি। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের অত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো না, তবে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে এরকম অনেক সময় দেখা যায় আমরা পাখিকে রেস্টে রাখার পরেও কিছু কিছু পাখি কিন্তু ফুলফিল ফিট হতে পারে না ব্রিডিং এর পরে, বা যখন তারা ডিম বাচ্চা করে এই ব্রিডিংটার পরে তারা ফুলফিল হতে পারে না, মানে ফিট হতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন এই পাখিটাকে রেস্টে দেওয়ার জন্য। তো আমি আমার কিছু পাখি সম্পর্কে আজকে বর্ণনা করতেছি যে আমি আজকে চেক করে যে জিনিসটা দেখলাম যে তারা এখনো ফিট না, আমি তাদেরকে আবার মেডিসিন কোর্স করাবো। মেডিসিন কোর্সগুলো আসলে আমি বেসিক্যালি যেটা করি, যারা ইন্ডিয়া কলকাতা থেকে আমার ভিডিও দেখতেছেন বা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখতেছেন বা বাংলা ভাষাভাষী যেসব ভাই এবং বোনেরা ভিডিও দেখতেছি তাদেরকে বলি, ক্যালসিয়াম মাল্টিভিটামিন এই দুইটা আমি সবসময় দিয়ে থাকি। আর আমি আরেকটা ভিডিওতে বলেছি কীভাবে আমি ক্যাডল ফিট বোন, মিনারেল ব্লক বা টনিক ব্লক এগুলো কীভাবে গুঁড়া করে পাখিকে খেতে দিই। এখন এই ক্ষেত্রে আরেকটা মজার কথা বলি, এটার কিছু অনেকগুলো স্পেসিফিক কারণ আছে কী জন্য করতেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি নির্ধারণ করতেছি এই পাখিটা মেটিংয়ের জন্য বা ব্রিডিংয়ের জন্য পারফেক্ট। তো চলুন দেখে নিই। আসলে সব পাখি কিন্তু রেস্টের পরে ফিট হয় না। দেখা যায় আমরা অনেক সময় অনেকবার ব্রিড করাই আমাদের পাখিগুলোকে, যার ফলে পাখিগুলো একটু দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা রোধ করার জন্য, এই দুর্বলতা থেকে বের করার জন্য আমাদের নিম্নে 1 মাস রেস্টে দিতেই হয় পাখিকে। সেই ক্ষেত্রে আপনি মেডিসিন কোর্স করাতে পারেন, যেমন ভিটামিন মাল্টিভিটামিনের কোর্স করতে পারেন বা ক্যালসিয়ামের কোর্স করাতে পারেন। বেশি পরিমাণে শাকসবজি দেন, একটা ফ্লাইং কেস দেন, মানে তারা যাতে ফিট হতে পারে। তো এখন আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এগুলো আমার রেস্টের পাখি অনেক সময় যে জিনিসটা দেখা যায় যে মানে রেস্ট দেওয়ার পরেও পাখি ফুলফিল ফিট হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো ফুলফিল ফিট হয়ে ওঠে না সেইগুলো আমার মতে, সেটা একান্তই আমার মতে, যে সেই পাখিগুলোকে আপনি আরও কিছুদিন রেস্টে দেওয়ার পরে, যেমন এই পাখিটা দেখেন, এই পাখিটা কিন্তু এখনো ফিট হয়নি। আমি আরেকটা পাখি দেখাচ্ছি, ওই যে ভিতরে যে মানে সাদা কালারের যে পাখিটা ঝুলে আছে সেটাও আমার কাছে ফিট মনে হচ্ছে না, এবং ব্লু কালারের উপরে কর্নারে যে পাখিটা ঝুলে আছে সেটাও আমার কাছে ফিট মনে হচ্ছে না, বাকিগুলো আমার কাছে ফিট মনে হচ্ছে। তো এইভাবে যে আমি ফিটগুলো মানে কোনগুলো পারফেক্ট ব্রিড করতে পারবে, আমার কথা হলো ব্রিড করলেই হবে না, সে প্রপারলি ডিম বাচ্চা করতে পারতেছি কিনা, এই জন্য তার ফিটনেস খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে করে আপনি নির্ধারণ করতে পারেন। করার পরে আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো কারণে, আমি আরেকটু কাছে আপনাদেরকে নেই একটু, তাহলে আপনারা হয়তো বা আরেকটু কাছ থেকে ক্লিয়ার দেখতে পারবেন, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা দেখেন, আমি কিন্তু একটা ঝুলনি দিয়েছি যাতে তারা ঝুলতে পারে। এটা আসলে একটা এন্টারটেনমেন্টের জন্য, এটা খুব দরকার। তো এইখানে আনফিট পাখিগুলোকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এই আনফিট পাখিগুলো কিন্তু অনেক এজ হয়ে গেছে, প্রায় না হইলেও 3.5-4 বছরের উপরে বয়সগুলো। এর মধ্যে কিছু অ্যাডাল্ট আছে, কিছু দেখা যায় 15 মাস বয়স আছে ফিমেল। তো আমি কিন্তু সবগুলোকেই ব্রিড করাই এবং প্রপারলি খাবার দাবার দিচ্ছি, কিন্তু কোনো কারণে দেখা যায় কি অনেক বছর যেগুলো কিছু কিছু আছে আমার 2014 সালে পাখিগুলো কিনা, এখন 2019 সাল চলতেছে। তো ওই পাখিগুলো কিন্তু এখনো ব্রিড করতেছে, ঠিক আছে? তো ওই পাখিগুলোকে আমি আরও বেশ কিছুদিন রেস্টে দিব, ফ্লাইং কেজের মধ্যেই রাখবো। রাখার পরে তারপরে আমি তাদেরকে ব্রিড দিব। আর যেগুলো মানে ফিট না সেইগুলোকে আমি ফ্লাইং কেজের জন্য আলাদা একটা ফ্লাইং কেজে দিয়ে দিব, আর এইটার মধ্যে আমি যেগুলো ফিট সেইগুলোর সাথে আমি মেল দিয়ে আমি ব্রিড করাবো। তো আশা রেখে অনেকটাই বুঝতে পেরেছেন যে সবসময় রেস্টের পাখি ফিট না আনফিট সেটা আপনি চেক করতে পারেন। ধন্যবাদ, আশা রাখি অনেকেই আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, ভার্সেভার 2 আমার ফেসবুক পেজ, ভার্সেভার 2 আমার গ্রুপ, অবশ্যই গ্রুপে অ্যাড হতে পারেন। গ্রুপে অনেক ভাইয়া আপুরা আপলোড করে থাকে তাদের কি পাখির পিকচারগুলো, কোনটায় কি সমস্যা, বা আমরা দুঃখ সুখ দুঃখ শেয়ার করে থাকি। তো এখানে অনেক সিনিয়র ব্রিডার আছে, অনেক জুনিয়র ব্রিডার আছে, অনেক ব্রিডার আছে যারা পাখি পালতে ভালোবাসে, তারা একে অন্যকে হেল্প করে থাকে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। আর অবশ্যই আমি বেশ কিছু অ্যাপস আপলোড করেছি গুগল প্লে স্টোরে, যেগুলো পাখি রিলেটেড, যেমন বাজিকার, কোকাটেল, লাভবার্ড, ফিঞ্চ, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কিভাবে ছেলে মেয়ে চিনবেন এভরিথিং আপনারা চাইলে ওইটাও ডাউনলোড করে নিতে পারেন। নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।